হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দ্য ক্যাট থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর সহ আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর দ্য ক্যাট কিন্তু 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তাই এই ক্যাটের যে কোশ্চেনগুলো আমি এখানে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। যদি না তৈরি করো তাহলে কিন্তু পরীক্ষা দিয়ে এসে আফসোস হবে যে কেন যে এই প্রশ্নগুলো তৈরি করলাম না, তাহলে তো সিনে কুড়িতে কুড়ি পেতাম, তাই তো? সেই আফসোসটা যাতে না থাকে তার জন্য ক্যাটের এই প্রশ্নগুলো অবশ্যই করে কিন্তু তৈরি করো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট ক্যাটস? বেশিরভাগ মানুষ বিড়াল সম্বন্ধে কি ধারণা রাখে বা কি ভাবে? Most people thinks that the cat is an unintelligent animal fond of ease and cares little for anything but mice and milk. বেশিরভাগ লোকে ভাবে যে বিড়াল হচ্ছে একটা বোকা প্রাণী, ভীষণই আরামপ্রিয় এবং দুধ এবং ইঁদুর ছাড়া কোনো কিছুরই পরোয়া করে না। পরের প্রশ্ন হচ্ছে, ওয়াই ডাজ দ্য ক্যাট ওয়াচ এ মাউস হোল? কেন বিড়াল একটা ইঁদুরের গর্ত দেখে? দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল টু পাস দ্য টাইম অ্যাওয়ে অ্যান্ড টু অ্যাভয়েড বোরডম ফর অ্যান আওয়ার অর টু। 1 কি 2 ঘন্টা ধরে বিড়াল ইঁদুরের গর্ত দেখে যে সময় কাটানোর জন্য বা একঘেয়েমিতে যাতে মরে না যায় সেটার জন্য। তারপরে 3 নম্বর প্রশ্ন, ওয়েন শুড উই ওয়াচ দ্য ক্যাট অ্যান্ড ওয়াই? কখন আমাদের বিড়ালকে দেখা উচিত এবং কেন? উই শুড ওয়াচ দ্য ক্যাট অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল অ্যাজ উই ক্যান সি অ্যাজ হি রিয়েলি ইজ। আমাদের কি করা উচিত? সন্ধে হওয়ার পরে বিড়ালকে দেখা উচিত, কারণ সেই সময় আমরা বিড়ালের আসল রূপ দেখতে পাবো। 4 নম্বর প্রশ্ন, হাউ হ্যাজ দ্য অথর ডিসক্রাইব দ্য ক্যাটস ফিজিক্যাল ফিটনেস? বিড়ালের শারীরিক ফিটনেস মানে দক্ষতার কথা কিভাবে লেখক বর্ণনা করেছেন। অ্যাকর্ডিং টু দ্য অথর, দ্য ক্যাট ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। লেখকের মতে বিড়াল হচ্ছে একটা অ্যাথলিট, অ্যাক্রোব্যাট বলেছি তোমাদের, অ্যাক্রোব্যাট মানে হচ্ছে যে জিমন্যাস্ট করেন, শরীরটাকে বিভিন্নভাবে দৌড়াতে পারে, ক্রীড়াবিদ এবং ভয়ঙ্কর যোদ্ধা। হোয়াট ডাজ দ্য ক্যাট ডু থ্রু আউট দ্য ডে? সারাদিন ধরে বিড়াল কি করে? দ্য ক্যাট লুপস অ্যারাউন্ড দ্য হাউস, takes things easy and allows himself to be pestered by the attentions of the people in the house throughout the day. সারাদিন ধরে বিড়াল কুড়েমি করে ঘুরে বেড়ায়, সারা বাড়িময়, সবকিছু হালকাভাবে নেয় এবং বাড়ির লোকের মনোযোগ দ্বারা নিজেকে পদতলিত হওয়ার অনুমতি দেয়। তারপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি? বিড়াল কি করে যখন পরিবার চা খেতে বসে? এখান থেকে কিন্তু ইউনিট 2 শুরু হচ্ছে। When the family sits down to tea, যখন পরিবার চা খেতে বসে, the cat puts in an appearance to get his share. বিড়াল কি করে? নিজের ভাগ নেওয়ার জন্য সেখানে এসে উপস্থিত হয়। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে জোরে জোরে গড়গড় শব্দ করে এবং নিজের গা ঘষতে থাকে পরিবারের সদস্যদের পায়ে গিয়ে। এরপর পরের প্রশ্ন হচ্ছে, টু হুম ইজ এ ক্যাট পার্টিকুলারলি সিভিল অ্যান্ড ওয়াই? বিড়াল সাধারণত কার কাছে গিয়ে ঘেঁষে এবং কেন? এ ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু এ গেস্ট অ্যাজ হি ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ কুকড। বিড়াল কি করে? সাধারণত অতিথির কাছে গিয়ে ঘেঁষে, কারণ তাকে সবচাইতে ভালো খাবারটা দেওয়া হয়। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট? যখন অতিথি ঝোঁকে এবং বিড়ালকে টোকা মারে তখন কি ঘটে? দেখো কি ঘটে তখন। দ্য ক্যাট soon gets annoyed, বিড়াল শীঘ্রই বিরক্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্ল, সে তার থাবাটা তোলে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন হিজ লেগ, আলতোভাবে কিন্তু দৃঢ়ভাবে সে কি করে? আলতো করে কিন্তু দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় কেটে দেয়। হোয়াট ডাজ দ্য ক্যাট ডু আফটার রিসিভিং হিজ শেয়ার অফ ফুড ফ্রম দ্য গেস্ট? অতিথির থেকে তার খাবারটা গ্রহণ করার পর বিড়াল কি করে? দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট ফুড টু এনজয় দ্য ফুড আফটার রিসিভিং হিজ শেয়ার ফ্রম দ্য গেস্ট। বিড়াল কি করে? তার খাবারটা খাওয়ার জন্য অতিথির জুতোর কাছ থেকে, বুটের কাছ থেকে অনেকটা দূরে সরে যায়, সুরক্ষিত স্থানে সরে যায় খাবারটা গ্রহণ করার পর, অতিথির কাছ থেকে খাবারটা গ্রহণ করার পর। হাউ ডাজ দ্য গেস্ট রিয়াক্ট ওয়েন হি ক্যান নট অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ উইল? অতিথি কিরকম ভাবে আচরণ করে যখন সে তার নিজের ইচ্ছা মতো, অতিথির প্রতিক্রিয়াটা কিরকম হয় যখন সে তার নিজের ইচ্ছা মতো কাজটা করতে পারে না? দ্য গেস্ট ফেইন্স টু বি ভেরি মাচ অ্যামিউজড, অতিথি ভীষণই অবাক হওয়ার ভান করে, অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন টু দ্য ক্যাট উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আই।
অতীতে ভীষণই অবাক হওয়ার ভান করে এবং বিড়ালকে এক টুকরো মাছ তার প্লেট থেকে দিয়ে দেয়। আর কি করে, তার চোখে দিয়ে দেয়, তার চোখে রাগ এবং বেদনার জল নিয়ে। হাউ ডাজ দ্য ফ্যামিলি রিয়াক্ট ওয়েন দ্য ক্যাট র্যাক্স দ্য গেস্ট লেগ? পরিবার কি প্রতিক্রিয়া দেয় যখন অতিথি পায়ে বিড়াল আঁচড় কাটে? দ্য ফ্যামিলি ফিলস ডিলাইটেড, পরিবার আনন্দ পায়। ওয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট লেগ। তারপরে প্রশ্ন হচ্ছে ওয়েন ডাজ দ্য ট্রু লাইফ বিগিন ফর দ্য ক্যাট? এখান থেকে কিন্তু ইউনিট 3 শুরু হচ্ছে। বিড়ালের আসল জীবন কখন শুরু হয়? আফটার দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবার চা শেষ করে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারপাশে জড়ো হয়। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়াল সাধারণত ঘরের বাইরে চলে যায়। ট্রু লাইফ বিগিনস ফর হিম দেম, তার জন্য এখন আসল জীবন শুরু হয়। এরপরের প্রশ্ন হচ্ছে হাউ ইজ দ্য ক্যাটস মুভমেন্ট ইন দ্য ইভিনিং? বিড়ালের গতি প্রকৃতি সন্ধ্যাবেলা কিরকম হয়? দ্য ক্যাটস মুভমেন্ট বিকামস লাইট অ্যান্ড প্যান্থার লাইক, মানে খুব ধীর এবং চিতাবাঘের মতো হয়ে যায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, সে খুবই সন্তর্পণে একদিক থেকে অন্যদিক দেখে এবং নিঃশব্দে চলাফেরা করে। ওয়াই ডাজ দ্য ক্যাট মুভস নয়েজলেসলি? এবার বিড়াল আস্তে আস্তে কেন, নিঃশব্দে কেন চলাফেরা করে? দ্য ক্যাট মুভস নয়েজলেসলি বিকজ হি হ্যাজ মেনি এনিমিজ, কারণ তার অনেক শত্রু আছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, ছোট ছোট বাচ্চারা, ঢিলাতে ছোট বাচ্চারা এবং কুকুররা। দেখো এবার 15 নম্বর প্রশ্ন কি আছে? হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ওয়েন ইভিনিং ফলস? যখন সন্ধ্যা হয় তখন বিড়াল কি করে? দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স অ্যান্ড ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। বিড়াল কি করে? বেড়া টপকায়, মানে বাড়ির পিছনে উঠোনে যায়, তারপরে বেড়া টপকায় এবং উল্টো দিকে খুবই আলতোভাবে নামে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সে দ্রুত পায়ে গিয়ে লাফ মেরে কোনো একটা বাড়ির ফাঁকা ছাদে গিয়ে সে ওঠে। তারপরে 16 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু অন দ্য টপ অফ দ্য শেড? একদম ছাদের মাথায় গিয়ে বিড়াল কি করে? দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, বিড়াল তার পিঠটা টান টান করে, অ্যান্ড র্যাক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। বিড়াল কি করে? তার পিঠটাকে টান টান করে এবং 1 কি 2 বার ওই পুরনো ছাদের নরম ছালে আঁচড় কাটে তার নখ দিয়ে। তারপরের প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাটস চেঞ্জ উইথ দ্য সেটিং অফ দ্য সান? সূর্যাস্তের সাথে সাথে কিভাবে বিড়ালের স্বভাবের পরিবর্তন হয়ে যায় বা বিড়ালের আচরণ পরিবর্তন হয়ে যায়? দ্য ক্যাটস নো লঙ্গার রিমেইন দ্য মিক ক্রিয়েচার্স হু মিউ ফর ফিশ অ্যান্ড মিল্ক। বিড়াল আর তখন আর শান্ত প্রাণী থাকে না, যারা কিনা কি করে নিরীহ গো বেচারার মতো 1 ঘন্টা আগে মিউ মিউ করছিল বিড়াল কিসের জন্য? দুধ এবং মাছের জন্য। এখন কিন্তু আর তারা সেটা করে না। দে বিকাম গ্রিম ফাইটার্স উইথ দ্য সেটিং অফ দ্য সান, সূর্যাস্তের সাথে সাথে তারা ভয়ঙ্কর যোদ্ধা হয়ে ওঠে। 18 নম্বর প্রশ্ন দেখো, ওয়্যার ডু দ্য ক্যাটস গো ফর স্পোর্টস অ্যাজ দে গ্রো ওল্ডার? বিড়াল বুড়ো হয়ে যাওয়ার সাথে সাথে কোথায় খেলাধুলা করতে যায়? দ্য ক্যাটস গ্রো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস উইচ আর হান্টিং গ্রাউন্ডস টু দেম অ্যাজ দে গ্রো ওল্ডার। যখন বিড়াল বুড়ো হয়ে যায় তখন সে কি করে? সে খেলাধুলা করার জন্য শহরতলির পিছনের উঠোনে যায়, যেটা কিনা তাদের শিকারের ক্ষেত্র। তারপর হোয়াট উইল দ্য ক্যাট ডু ইফ অ্যালাউড? অনুমতি দেওয়া হলে বিড়াল কি করে? ইফ দ্য ক্যাট ইজ অ্যালাউড, যদি বিড়ালকে অনুমতি দেওয়া হয়, হি উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কি করে? পুরনো বাড়িতে থেকে যায়, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস, এবং নতুন ভাড়াটাদের সাথে নিজেকে সংযুক্ত করে নেয়। ওয়াই আর দ্য ক্যাটস কম্পেয়ার টু কিং আর্থার্স নাইটস? কেন রাজাকে কেন বিড়ালকে রাজা আর্থারের যোদ্ধাদের সাথে তুলনা করা হয়েছে? দ্য ক্যাটস আর কম্পেয়ার টু কিং আর্থার্স নাইটস বিকজ দ্য ক্যাটস মেক মেনি অ্যাডভেঞ্চার্স লাইক দেম, কারণ তারা কি করে? তাদের মতোই অনেক দুঃসাহসিক অভিযান চালায়। এই জন্য আশা করি বোঝাতে পারলাম। নেক্সট ভিডিওতে তোমাদের আমি স্নেইল থেকে কিন্তু প্রশ্নগুলো শেয়ার করব। 2 মার্কসের যে প্রশ্নগুলো স্নেইল অলরেডি আমি তোমাদের পড়িয়েছি। যদি তোমরা এখন অব্দি ভিডিওগুলো না দেখে থাকো, বিশেষ করে দ্য ক্যাটের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং দ্য স্নেইলের, অবশ্যই করে কিন্তু দেখে নিও, কারণ ভিডিওগুলোতে খুব ভালো করে বোঝানো হয়েছে। যদি তোমরা বুঝে যাও তাহলে প্রশ্নগুলো কিন্তু নিজের ভাষায় লিখতে পারবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।